অজয় জল বাড়লে যন্ত্রণা বাড়ে দুই জেলার মানুষের। এবারও তার ব্যতিক্রম হলো না। ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টিতে শিকাটিয়া জলাধার থেকে জল ছাড়া শুরু হচ্ছে। সেই জল বাড়তেই পশ্চিম বর্ধমানের সাথে বীরভূমের অন্যতম যোগাযোগ মাধ্যম একেবারেই বিচ্ছিন্ন। গত দুদিন আগে কাঁকসার বীরবিহারে অজয়ের জলে মোরাম আর মাটির সেতু গলে মিশে গিয়েছে অজয়ের জলে। অস্থায়ী সেতু জলে ভেসে যাওয়ায় বিপাকে পড়েছেন দুই পাড়ের মানুষ। দুদিন পার হলেও এখনো শুরু হয়নি নৌকা পরিষেবা। বাধ্য হয়ে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়া, শ্রমিক ও সাধারণ মানুষদের। 3 বছর ধরে সেতু নির্মাণের কাজ চললেও এখনো তার সম্পূর্ণ হয়নি। যদিও দ্রুত স্থায়ী সেতু নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাতায়াত চালু করার আশ্বাস দিয়েছেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য। কিছু করার নাই। কি হয়েছে? আমার দোকান আছে। এখানে কি হয়েছে? এখানে নদী জল চেপে গেছে, রাস্তায় ভেঙে গেছে। কিছু করার নাই। এখন খুব আর্জেন্ট হলে আমাকে মেলা মাঝে ঘুরে, আর নাহলে ঘুরে যেতে হবে। মানে খোঁজে যদি আর্জেন্ট আমাকে খোঁজে হচ্ছে। ব্রিজটা এখনো তো চালু হয় নাই। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। মানে হবে হবে শুনছেন? হ্যাঁ, হবে শুনছি, কিন্তু এখনো পর্যন্ত মানে ব্রিজটা হয়ে গেছে। দুধারে যে একধারে রাস্তাটা এখনো কমপ্লিট হয় না। না, এধারে নৌকা বালিঘাটে কোনো নৌকা চলবে কী করে? মাঝখানটা চর, ওই ধারে জল, এধারে জল। নদী যে বালি নিয়েছে নদী, বুঝলি তো এই অবস্থা। এখন তো অনেক সমস্যা হচ্ছে। এখন চারিদিকে জল, বান কাটতে হচ্ছে, জল পাশে বেড়াচ্ছে। ব্রিজের কাজ এখনো শেষ হয়নি? না, ব্রিজের কাজ এখনো শেষ হয়নি। তাহলে ওইদিকে যাতায়াত তো করা যাচ্ছে না? না, যাতায়াত করা যাচ্ছে না। এখনও এই জল এখনও কমতে এখনও বহুত টাইম লাগবে। মোটামুটি এখন 5-7 দিন ব্যাপার আছে। তো এখন জল এখন যা বেড়েছে, কেউ যাতায়াত করতে পারছেন না। কতটা সমস্যা হচ্ছে? অনেক সমস্যা। আমরা চাই যে এখন জল যতদিন না মরতে যাবে ততদিন কোনো কিছু করা যাচ্ছে না। তাড়াতাড়ি শেষ হওয়ার এখনও অর্ধেক কাজ আছে। খুব দ্রুত কাজ চলছে। এবং যদিও অজয়ের ওপর যে শিবপুর এবং অজয়ঘাট পর্যন্ত, মানে ওই জয়দেব পর্যন্ত যে অস্থায়ী সেতু ছিল, সেতু ভেঙে গেছে, কিন্তু মানুষের দুর্ভোগের দিন শেষ হচ্ছে। দ্রুত কাজ চলছে। আগামী দিনে কয়েকদিনের মধ্যে, কয়েকদিন নয়, কয়েক মাসের মধ্যেই, যখন যেমন নর্মালি নভেম্বর মাসে শুরু হয় এই আবার নতুন করে ব্রিজ তৈরি করা, আর নতুন করে অস্থায়ী ব্রিজ তৈরি করতে হবে না। আগামীতে খুব তাড়াতাড়ি একদম পার্মানেন্ট সলিউশন হচ্ছে। খুব দ্রুত অজয় সেতু, অজয়ের ওপরে যে সেতু, শিবপুর মানে পশ্চিম বর্ধমান এবং বীরভূমের যে সংযোগকারী অজয়, মানে এই বীরবিহার থেকে, শিবপুর থেকে জয়দেব পর্যন্ত সেতু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এবং মানুষের দুর্ভোগ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। মানুষ নিশ্চিন্তে এবারে বর্ষা, শীত, গ্রীষ্ম সবসময় এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে পারবেন। দুটো জেলার মানুষ স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবে। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোকস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁটাবেড়িয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।